বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জাফলং এর জিরো পয়েন্ট দেখার জন্য। অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকেই জাফলং এর জিরো পয়েন্ট বলে। কিন্তু সামনে যে পাহাড় পর্বতটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেখানে গোসল করব আমরা সবাই। সেখানেই যাচ্ছি। ওখানে পাহাড়ের নিচে নদীর উপর ঝুলন্ত ব্রিজ আছে, আমরা সেখানে যাব। আপনারা দেখতে থাকেন। আসলে জায়গাটা অনেক সুন্দর। জাফলং জায়গাটাতে যে একবার এসেছে সে বারবার এখানে আসতে চায়। তো আমরা এর আগে কখনো আসি নাই, এবারই প্রথম। তো জিরো পয়েন্ট বা সেই ঝুলন্ত ব্রিজ নদীটা দেখার জন্য ছটফট ছটফট করতেছে মনের ভিতরে। যাচ্ছি আমরা সেখানে সেই জিরো পয়েন্টটা দেখার জন্য। আপনারা দেখতে থাকেন। শুধু আমরা না, অসংখ্য মানুষ এখানে এসেছে এই জিরো পয়েন্টে নদীতে গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন শত শত নয়, হাজার হাজার মানুষ এখানে এসেছে। সামনে যে গাছপালা বা পাহাড়ের মতো উঁচু দেখতে পাচ্ছেন সেটা হলো ভারত। আর এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এরা সবাই বাংলাদেশি। অর্থাৎ এই নদীটার সামান্য অংশই বাংলাদেশের ভিতরে আর সবগুলা ভারতের ভিতরে। অসংখ্য মানুষ নদীর এই পার থেকে গোসল করতেছে নদীতে। আর সামনে যে উঁচু উঁচু পাহাড় পর্বত দেখা যাচ্ছে সেগুলা সবই ভারত।